বছর, 70 বছর, 100 বছর, যে যতদিন হায়াত পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে আমাদের হাতে আমলনামা ধরে দিবেন। এটা কোরআনের কথা। সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 14 এবং 15 আল্লাহ বলতেছেন, ইকরা কিতাবাকা, ইকরা পড়ো, কিতাবাকা মানে তোমার বই, আমলনামা, কাফা বিনাফসিকা আলিয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলেন, বান্দা 60 বছর, 70 বছর, 100 বছর হায়াত দিয়েছিলাম। এই হায়াত পেয়ে কয়টা ভালো কাজ করেছো, কয়টা মন্দ কাজ করেছো, দিনে করেছো, রাতে করেছো, তুমি আজকে তোমার হিসাব তুমি বুঝে না, আজকে তোমার হিসাব তুমি বুঝে নাও। আল্লাহ আমলনামা ধরে দিবেন আর আমরা পড়বো, আমলনামা পড়বো। তবে এই আয়াতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা। যে ব্যক্তি সত্যকে জানলো, জানার পরে সত্যটাকে গ্রহণ করলো, সেজন্য হেদায়েত প্রাপ্ত হলো, সঠিক রাস্তায় পরিচালিত হলো। পক্ষান্তরে যে ব্যক্তি সত্যটাকে জানলো, সত্যটাকে ওভারটেক করে মিথ্যাটাকেই গ্রহণ করলো, সে ব্যক্তি যেন নিজের ঠিকানা জাহান্নামের দিকেই করে নিল। আর আল্লাহ বলতেছেন, নবী আপনি আপনার উম্মতদেরকে বলুন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বুজরা উখরা। হে নবী আপনি বলুন, একজনের পাপের বোঝা অন্যজন বহন করিবে না, একজনের পাপের বোঝা অন্যজন বহন করিবে না। আজকে মনে করেছি আমি তো অমুক অফিসের বস, ইচ্ছা করলে 2-4 হাজার মারি দিতে পারি, ইচ্ছা করলে অমুকের মাথায় বন্দুক ঠেকায়া 2-4 লাখ নিতেও পারি, শক্তি আছে, ক্ষমতা আছে, দিনকে রাত, রাতকে দিন করতেও। এটা তো মানুষের ক্ষমতা নাই, মানে আরও কিছু করা যায়, করতে পারি। কিন্তু আল্লাহ বলেছেন, বান্দা জেনে রেখো, তোমার পাপের বোঝা তোমাকেই বহন করা লাগবে। তোমার পাপের বোঝা তোমার স্ত্রী নেবে না, তোমার ছেলে নেবে না, তোমার মেয়ে নেবে না, তোমার বাবা মা নেবে না, কেউ নেবে না। আজকে যদি মারা যায়, ব্যাংকে কত টাকা আছে, কয় বিঘা জমি আছে, কয়টা ফ্ল্যাট আছে, এটা কিন্তু মারা যাওয়ার সাথে সাথে হিসাব শুরু হয়ে যাবে। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যখন একজন বান্দা মারা যায়, দুনিয়ার লোকেরা বলে, এই যে লোকটা মারা গেল তার সন্তানের জন্য কি কি রেখে গেল, বলে কিনা কথা বলেন, বলে যে এই যে লোকটা যে মারা গেল, এই ছোটো ছোটো সন্তানের জন্য কি রেখে গেল। আর লোকটাকে যখন কবরস্থ করা হয়, আল্লাহর রহমতের ফেরেশতারা বলে, এই লোকটা যে দুনিয়ার থেকে কবরে আসলো, এ কি নিয়ে আসলো। দুনিয়ার লোকেরা বলে কি রেখে গেল, আর কবরে ফেরেশতা বলে ও তো দুনিয়ার জীবন থেকে আসলো, কি নিয়ে আসলো। সেই জন্য রঙিন এই পৃথিবী সারিতে হইবে, সাদের এই দেহ মাটিয়ে খাবে, খাবে না, শূন্য হবে তোমার আমার জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। কিসের এত মায়া, কিসের এত চোখের পানি। আজকে মনে করেছি আমি মনে হয় মারা গেলে আমার সন্তান না খেয়ে থাকবে। চোখের সামনে অনেক ভাই মারা গেছে, আছে না, গেছে না, ওদের সন্তানটিকে না খায় আছে, কেউ না খায় নাই, 2 দিন পর আপনাকেও ভুলে যাবে। আজকে মনে করেছি আমি স্যার আমার সংসার চলবে কিভাবে, আমি যদি অবৈধ ইনকাম না করি আমার ছেলেকে কিভাবে 2টা বিল্ডিং করে দেবো। ছেলে আপনার বিল্ডিংয়ে থাকবে ঠিকই, কিন্তু আপনি আজকে ছেলেকে যে বলেন, বাবা এই বিল্ডিংটা করতে গিয়ে অনেক অবৈধ ইনকাম আমাকে করতে হয়েছে, বাবা বলো তো দেখি পাপের হাক্কি তুমি নিবে, ছেলে কিন্তু রাজি হবে না। রাজি হবে কি কথা বলে, ছেলেও রাজি হবে না, মেয়েও রাজি হবে না, কেউ রাজি হবে না। কিন্তু আপনি আমি যে মারা যায়, কোন বিল্ডিংয়ের কয় তলা, কে কয়টা নিবে, কে কয়টা রুম নেবে, কে কত টাকা ভাগ নেবে ব্যাংকের, সব ভাগাভাগি হয়ে যাবে, কিন্তু গুনাহের ভাগ কেউ নেবে না। সেই জন্য বুদ্ধিমান হলো তারা দুনিয়ার জীবন সঠিক পথে যারা পরিচালনা করে। আল্লাহ বলতেছেন যে বুঝলো, শুনলো এবং সঠিক পথ গ্রহণ করলো, সেজন্য জান্নাতের রাস্তায় হাঁটলো। পক্ষান্তরে সঠিকটা বোঝার পরও গুনাহের পথে যেটা হাঁটলো, সেজন্য জাহান্নামের রাস্তা বেছে নিল। সেজন্য আল্লাহ আমলনামার মধ্যে কিন্তু হাতের মধ্যে আমলনামা দিবেন, আমরা আমলনামা পেয়ে যাবো আর পড়তে থাকবো। বাচ্চারা যখন আমলনামার রেজাল্টের কার্ড পেয়ে যায়, রিপোর্ট পেয়ে যায় যে আমি তো বাংলায় এ পেয়েছি, ইংরেজি দিয়ে পেয়েছি, মানে বিভিন্ন সাবজেক্ট কত কি পেয়েছি, সে পড়তে থাকে, আমরা পড়তে থাকবো। পড়তে পড়তে এমন সময় আমাদের মনের থেকে একটা কথা বের হয়ে আসবে। কি কথা বের হয়ে আসবে, আল্লাহ এটি কোরআনের মধ্যে বলেছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ তাআলা বলতেছেন, মা লি হাযাল কিতাব, কিতাব মানে বই, কিতাব মানে কি, বই,
বাংলায় বই, ইংরেজিতে বুক, আর আরবিতে হলো কিতাব। মালি হাজাল কিতাব, এটি কোন বই? লা মানে লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমার জীবনের ছোট ভালো কাজ, বড় ভালো কাজ, রাতে যাহা করেছি, দিনে যাহা করেছি, যেটা মানুষ দেখেছে, যেটা মানুষ দেখে নাই, সব কিছু আমার আমল নামে দেখতে পাচ্ছি। এটা কোন বই আল্লাহ আমাদের হাতে দিলেন? মানুষ না দেখুক, কিন্তু আল্লাহ দেখতেছে। কে দেখতেছে? একটাও বাদ পড়বে না। সেই জন্য লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রিয় সন্তানকে কাছে ডেকে আদর করে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে বৎস, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন খরদালিন ফাতাকুন ফিস সখরাতি আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুল খবীর। হে প্রিয় সন্তান, যদি তুমি কোনো ভালো কাজ করো, যদি তুমি কোনো মন্দ কাজ করো, ভালো কাজ যদি আসমানের উপরে উঠতে থাকে, আকাশে উঠতে থাকে, কিংবা সাতবক জমিনে নিচেও চলে যায়, কিংবা বিশাল বড় পাথরের নিচে চাপাও পড়ে যায়, সেদিন আল্লাহ উপস্থিত করবেন, যেদিন আল্লাহ তোমার কাছে হিসাব গ্রহণ করবেন। ইন্নাল্লাহা লাতীফুল খবীর, নিশ্চয় আল্লাহ সূক্ষ্ম থেকে সূক্ষ্ম আরও সূক্ষ্ম বিষয়ের খবর রাখেন। যেটা গোপন হয়েছে, যেটা প্রকাশ পেয়েছে, সব কিছুর খবর আল্লাহ রাখেন। সেজন্য আমরা মনে করছি দুনিয়াতে পার পেয়ে গেছি। না, এটা পার নয়। আল্লাহ যেদিন ধরবেন, ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহর ধরা বড় কঠিন। আল্লাহ যেদিন ধরবেন, ধরে না, ধরলে আল্লাহ কিন্তু ছাড়ে না। সেজন্য দুনিয়ার জীবন খেয়ে হোক না খেয়ে হোক কেটে যাবে, কিন্তু দুনিয়ার আখিরাতের জীবনে যদি একবার ধরা পড়ে যায়, এই অনন্তকাল জীবনে শুরু আছে যার, শেষ নাই তার। সেজন্য সে জীবন যেন আমাদের সুখের হয়, আনন্দের হয়, ভালো হয়, সুখময় হয়, এই এমন একটি জীবন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গঠন করার তৌফিক দান করুক। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের সংক্ষিপ্ত কথা আমরা যাহা শুনলাম, যাহা বুঝলাম, উভয়কে আমল করার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাবলা জুমার 4 রাকাত নামাজ পড়েনি।